আসসালামু আলাইকুম। আমি রবিউল আবাদি এগুলো থেকে বলছি। আমি আপনাকে মাঝে বলবো পেঁপে চাষ কিভাবে করতে হয় এবং নিয়ম কারণ কি এই বিষয়ে কিছু বলবো আর কি। পেঁপে যখন আমরা প্রথম জমি রেডি করবো, জমিটা চাষ করব, প্রথমত জমি চাষ করার পরে তারপরে আমরা জমিতে তো আমরা পুরো জমিতে সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা পেঁপে গাছের লাগাতে দূরত্ব হলো 6 ফিট স্কোয়ার, চতুর্দিকে আপনার স্কোয়ার করে 6 ফিট করে দিতে হবে। দেওয়ার পরে যখন আমরা পেঁপেটা লাগাবো, লাগানোর মাঝখানে আমরা জমিটা চাষ করার পরে বেড যখন 6 ফিট করে করলাম, আজ আমরা বেডটা করছি, বেডটা আমি দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এভাবে বেডটা করে আমরা শুধু এই বেডের মাঝখানে গর্ত করব, চতুর্দিকে আপনার করবো গর্ত হলো 1 ফিট এবং চতুর্থ স্কোয়ার করব 1 ফিট। 1 ফিট গর্ত করে আমরা প্রতিটা গর্তই দিই আমরা জৈব সার। যদি অনেকে হয়তো কেনা জৈব সার দেয় বাজার থেকে কিনে, আর অনেকে দেয় হলো আপনি বাড়ির যে গোবরটা থাকে। সেই ক্ষেত্রে বলবো আমরা যখন কেনা জৈব সার দেবো, যেটা আমরা বাজার থেকে কিনে বাজার 3 কেজি দিলে না, প্রতি গর্তে প্রতি গাছে 3 কেজি। আর যেটা আমরা বাড়ির যে গোবরটা আমরা যেটা রেখে দেই বাসায়, সেটা হলো আপনার দিতে হবে 5 থেকে 6 কেজি। শুধু জৈব সারটা গেল। আর রাসায়নিক সার যাকে বলবো ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলো সব মিলে 250 থেকে 300 গ্রাম। আর আপনি ম্যাগনেসিয়াম দিতে হবে এবং জিপসাম দিতে হবে এবং জিঙ্ক বোরন দিতে হবে অবশ্যই। দেওয়ার পরে এই গর্তের ভিতর রেখে দিতে হবে। গর্তের ভিতর রেখে দেওয়ার পর উপরে আপনি শুধু সার দেওয়ার পরে উপরে মাটিতে ঢেকে দিতে হবে, কোনো মিক্স করা যাবে না। দেওয়ার পরে জমিটা আমরা যদি মাটিতে রস যদি একদম কম থাকে, যেহেতু সেই সময় রস কম থাকে, সেই ক্ষেত্রে আমরা পুরো জমিটা ঢালা সেচ দেবো। ঢালা সেচ দেওয়ার পরে আপনার মাটিটা যখন হালকা যে জায়গা সার দিলাম, মোটামুটি গর্ত যার মাঝখানে চিন করে রাখবো এইভাবে, হালকা একটা যে কোনো লাঠি দিয়ে হোক চিন করে রেখে দেবো এইভাবে। চিন করে রাখার পরে মাঝখানে সেচ দেওয়ার পরে আমরা 10 থেকে 12 দিন পর যখন মাটিটা রসটা কমে গেল, শুকিয়ে গেল, দেখলাম না এখন মাটিটা মিক্স করা যাবে, সেই ক্ষেত্রে আমরা কোদাল দেওয়া মাটি এবং সার সবকিছু একদম মিক্সার করে রেখে দেব। রেখে দেওয়ার পরে আপনি 5 থেকে আরো 6 দিন রেস্টে দেবো। রেখে দেওয়ার পরে আমরা 5 থেকে 6 দিন পর আরেকবার মিক্স করে আমরা পেঁপের গাছটা ঠিক গর্ত যে জায়গাতে আমরা করব, ঠিক গর্তর মাঝখানে দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা লাগাবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দক্ষিণ দিকে লাগাবো। লাগালে হবে কি, গাছের গোড়টা আপনি অনেক মোটা থাকবে এবং শেকড়টা এক সাইডে বেশি থাকবে। এই ক্ষেত্রে গাছটা অনেক মোটা হবে এবং ফল অনেক বেশি ধরবে। আর ফল বেশি ধরবে। দ্বিতীয়ত আপনি সাধারণত গাছ যখন সাপোর হবে, স্রোতে ফল ধরবে, সেখন আমাদের যেহেতু ঝড় বৃষ্টি আছে, সহজে ঝড় গাছে লাগবে না, গাছে সহজে হালবে না, সহজে গোড়া শক্তিশালী ছেলে সহজে ঝড়তে ভাঙবে না। এই কারণে আমরা দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে লাগাবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত আমরা গাছ লাগানোর পরে এখন শুরু করব কিভাবে পর্যটনটা। আপনার লাগানোর পরে আমরা স্প্রে করবো, শুধু আমরা যেদিনকে লাগাবো কোনো ছত্রাকনাশক স্প্রে করবো, যে কোনো ছত্রাকনাশক শুধু গাছের পাতা এবং পুরো গাছের বডিটা ভিজে দেব। যেহেতু গাছে আমরা লাড়াচাড়া করছি, আঘাত পাইছে, ওই কারণে ফাঙ্গাসটা ধরে। পেঁপের গাছটা একটু অনেক দুর্বল, একটু হালকাতেই যদি একটু পানি বেশি পায়, পানি বেশি পালে ফাঙ্গাস ধরে। আর অবশ্যই লাগানোর সময় পানি কম দেব, বেশি পানি দিলে গাছটা ফাঙ্গাস ধরে মারা যায়। অনেকে বলে হয়তো নার্সারি চারা ভালো না, ফাঙ্গাস আচা আছে, ছত্রাক আচা আছে, এরকম বলে অনেকে যে পানি বেশি দিয়ে মারা ফেলা যায়। কৃষক গাছে আমরা দোষ ঘাড়ে লেই না, কিন্তু অবশ্যই পানি কম দেব এবং ওষুধ দেব ছত্রাকনাশক। দেওয়ার পরে আমরা যখন চারার বয়সটা 10 থেকে 15 দিন হবে, সেখন আমাদের অনেক গাছে আপনি মাকড় ধরে, সাদা মেন্দা একটা মাকড় আছে, সাদা মেন্দাটা বেশি গাছে আক্রমণ করে পাতার নিচ পিঠে ধরে, পাতা গাছের নিচ পিঠে ধরে, পাতাটা এইভাবে ভাঁজ করে ফেলে দেয়। ওই ক্ষেত্রে আমরা শুধু ইমিটাপ ব্যবহার করব। ইমিটাপ আর হলো কোনো একটা ছত্রাকনাশক দুটো মিক্সার করে অবশ্যই পাতার নিচে আমরা বিকেল বেলা দেবো এবং সকাল বেলা দেবো। কেন রোদের সময় দিলে আমরা অনেক তুখের ওষুধ, পাতাটা পুড়ে যাবে, যে কোনো বিকেল টাইমে দিতে হবে। আর দ্বিতীয়ত আপনার আর একটা সমস্যা হয় মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাসটা হচ্ছে সাদা মাছির কারণে বেশিরভাগ চলে আসে। সাদা যেহেতু ইমিটাপ দেওয়া হচ্ছে, দিলে মোটামুটি ওরা থাকবে না। মাঝে মধ্যে আপনি ইমিটাপের সাথে কোনো একটা পোকার কোনো একটা ওষুধ পাতা বিষ দিয়ে দিলেন, তাহলে কোনো পোকা থাকে সেই পোকাটা মারা যাবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা আর হবে না গাছের। আর দ্বিতীয়ত আমরা এই জন্য আমরা ভাইরাস যেন না আসে সেটাও লক্ষ্য করতে হবে। সেই ক্ষেত্রে আমরা জিঙ্ক এবং বোরন স্প্রে করব। আর বেশি যদি ভাইরাস থাকে
তাহলে স্পানি বায়ো এনভির নামে একটা প্রোডাক্ট পাওয়া যায়, স্পানি বায়ো এনভি। ওটা ওটা ব্যবহার করলে ইনশাল্লাহ থাকবে না। আর ব্যবহার করার নিয়ম হলো আপনি 10 থেকে 15 দিন পর পর একদিন স্প্রে করলেই হবে। জিঙ্ক বলুন যেটাই করেন ওরাও করলে হবে, বায়ো এনভি করলেও হবে। 10 থেকে 15 দিন পর একবার স্প্রে করতে হবে। আর এখন বলে আপনার গাছে খাবার, যেহেতু আপনি গর্ত করে লাগে খাবারটা দিলেন শুধু, তারপর তো খাবারের ব্যবস্থা করে গাছ হাইব্রিড মানে অনেক ওদের খাবারের প্রয়োজন বেশি হয়, এই কারণে বেশি হয়। এরা তো হাইব্রিড জিনিস, এই ফল বেশি দিবে, এই জন্য খাবার যত দিবেন যত ফল দেবে। এইখানে বলি আপনি প্রতি 30 দিন পর পর গাছ যদি রোপণ করেন, 30 দিন পর পর চতুর্থ সাইডে আমরা রিং করে প্রথম 6 ইঞ্চি পর পর, যখন 1 মাস পর খাবার দেন 6 থেকে 7 ইঞ্চি পর খাবার দিতে হবে। সব রাসায়নিক সার এবং জৈব সার দিতে হবে। আবার প্রতি 1 মাস পর পর এভাবে দিতে হবে। যখন আপনি ফলটা যখন হারভেস্ট শুরু করবেন, মানে ফলটা ধরবে গাছে, এরকম ভাবে ফলটা যখন আসবে গাছে, সেখান থেকে হচ্ছে আপনার শিকড় বেশি মাটি গর্ত করলে শিকড়টা অনেক কাটে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি না কাটলেও হবে, হালকা সারটা ছিটিয়ে দিয়ে একটু সার ছিটিয়ে দিয়ে আপনি মাটিতে ঢেকে দিলেন। কিন্তু সেই সময় আপনি 20 দিন পর পর খাবার দিতে হবে, যখন ফলটা আমাদের গাছে আসবে। আর আসার আগে যেটা দিবেন 1 মাস পর পর, যখন ফলটা একদম গাছে ধরে যাবে, ফুল এবার আসে গেছে, সেই সময় আপনার 20 দিন পর পর খাবার দিতে হবে। তাহলে আমরা ফলটা বেশি ধরবে এবং ফলটা বড় হবে, গাছটা মোটা হবে, পুষ্টিকর ফল হবে এবং ফলটা দেখতেও সুন্দর হবে আর কি। মানে হাইব্রিড পেঁপে আসলে আমরা যখন লাগাবো 1 বছরই টিকসই দেবে, এটা 2-3 বছর টিকসই দেয় না। দিলেও আপনি দেয় অনেকগুলো জাত দেয়, সইটিও দেয় 2 বছর ফল দিবে। কিন্তু প্রথমবার যদি আমি ফল পাই 10 কেজি, সাপোজ আমি 10 কেজি ফল পেলেন, পরবর্তীতে আমরা হয়তো 5 কেজি ফল পাতে পারি, 4-5 কেজি ফল পাতে। সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কৃষক একটা লস প্রজেক্ট। আপনি একটা বছর খালেন 5 কেজি, পরবর্তীতে যদি 10 কেজি খালেন, দ্বিতীয় বছর 5 কেজি হয়। যেহেতু জমি আমাদের অনেক কস্টিং আছে, খাবার দেওয়া আছে, শুধু চারার দামটা লাগিচ্ছে না, আমার চারা কেনা লাগিচ্ছে না, তাছাড়া আমার লেবার কস্টিং ঠিক লাগছে, স্প্রে ঠিক করা লাগিচ্ছে, গাছে খাবার দেওয়া লাগিচ্ছে, জমি ঠিকই আমার লস যাচ্ছে। সেক্ষেত্রে আমি ফলটা অনেক কম পেলাম। সেক্ষেত্রে আমি মনে করি, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমি কৃষকের লস প্রজেক্ট ওরা না করাই ভালো। প্রতি বছরে একবার ফল খায় গাছটা কেটে ফেলে নতুন করে লাগানি ভালো। কিন্তু আরেকটা কথা বলি, যখন আপনি ফলের গাছটা এই জমিতে আমি পেঁপে লাগাচ্ছি, আমি যদি মনে করি এই গাছটা কেটে ফেলে দেবো, আবার নতুন করে আরেকবার পেঁপে লাগাবো, সেক্ষেত্রে আমি মনে করবো যে জায়গা তোমার গাছটা আছে এই জায়গা যদি না পড়ে যান, এই মাঝখানে যান গাছটা আমার পরে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গা যদি পরে, এই জায়গা যেহেতু লাগাইছিলাম একবার, অনেক ভাইরাস থাকতে পারে গাছে, সেই ভাইরাসটা গাছে ঘুরে আবার আক্রমণ করবে। ওই ক্ষেত্রে আমি মনে করবো এই গাছে 2 সাইডে গাছের মাঝখানে যেন আমার বেডটা থাকে। ছয়টি জাতটা আমরা অনেক সুন্দর। আপনি মোটামুটি 95-99% আমি লাগাচ্ছি, 99%ই আমার মিয়ে হয়েছে। একটা গাছে একটু হিজলা টাইপের মতন হয়েছে, তারপর অনেক ভালো ফল আসছে। আর ফলটা আমরা দেখা যাচ্ছে অনেক নিচ থেকে আসছে। আর ফলটা আপনার প্রতিটা বাদায় বাদায় 1 টাকা ফল। সেই ক্ষেত্রে আমরা কোনো, আর ফলটা খুব গোল আর খাতেও খুব মিষ্টি আর কি, খুব সুন্দর ফল ধরছে আর কি। যাদের ভাইরাসও খুবই কম, ভাইরাস মুক্ত আর কি আমাদের ফল গাছ। আর মোটামুটি সবগুলি মিয়ে হয়েছে আর কি। এইবার তো আপনি আবহাওয়া অনেক খারাপ, খারাপের কারণে বেশিটি গাছ, বেশিগুলো যাতে আমরা এই আবহাওয়াতে ছুট না খাওয়ার কারণে বেশিটি গাছ হিজলে হয়েছে। আমাদের অনেক যারা কৃষক বলতেছে ভাই এবার কি জাত দেন, আমার সমস্যা হয়েছে, কিন্তু ছুইটি এরকম কেউ বলেনি এখনো, অন্য জাত বলছে আর কি।